হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। জানি অনেক দিন পর আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো মাঝে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য নতুন কোনো ভিডিও আনাই হচ্ছিল না। তো তারপর ভাবলাম তোমাদের জন্য আবার নতুন কোনো একটা বিরিয়ানির ব্লগ নিয়ে চলে আসি। নিয়ে নিচ্ছি একটা ফ্রেশ লাইম সোডা, আর বিরিয়ানির মধ্যে আমি আজকে নেব আওয়াদি মাটন বিরিয়ানি। চলো অর্ডার করে নেওয়া যাক, দেখি কেমন লাগে খেতে। আজকে কি খেয়েছো? আজকে দুপুরে কি খেলে? আজকে দুপুরে আমি খেয়েছি নিরামিষ ভাত, নিম বেগুন, কচু শাক উইদাউট চিংড়ি, যেহেতু আজকে নিরামিষ। আচ্ছা, এছাড়া খেয়েছি সোয়া চাং, সয়াবিন দিয়ে আলু দিয়ে, বাঙালি তো তাই সোয়া চাং হয় না ঘরে, সয়াবিন আর আলু দিয়ে তরকারি আর ভাত। ওকে, তো বিরিয়ানি চলে এসেছে। ঠিক আছে, সার্ভ করতে হবে না। আমার বলো, কেমন আছো? খুব ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভ উইথ লোপা। হ্যালো বিউটিফুল পিপল। তো আজকে আমি চলে এসেছি কারিমসে, যেটা রয়েছে বারাসাত হরিতলায়। তো তোমরা যারা বারাসাতে থাকো তারা একবার এসে কিন্তু এখানে অবশ্যই ট্রাই করো। আমি এর আগেও এখানে এসে ট্রাই করেছি, আমার বেশ ভালো লেগেছে। তো এখানে আমি আজকে থার্ড টাইম এসেছি। তো আজকে অন্য কিছু একটা ট্রাই করবো, মানে বিরিয়ানি নেবো। বাট এর আগে আমি যখন এসেছিলাম তখন আমি কলকাতা স্টাইল বিরিয়ানি নিয়েছিলাম, বাট আজকে আমি নিয়ে নেবো আওয়াদি মাটন বিরিয়ানি। তো দেখা যাক এখন কেমন খেতে লাগে এটা। আর সাথে আমি নিয়ে নিচ্ছি আজকে একটা ফ্রেশ লাইম সোডা। তো লেটস সি। তো তারপর তো তোমরা দেখতেই পেলে যে আমি কী কী অর্ডার করে নিলাম, আর তারপরে অর্ডার চলেও এলো। যাই হোক, যারা জানো না কারিমস কোথায় তাদের জন্য বলে দিই, কারিমস হচ্ছে বারাসাতের একটা নতুন আউটলেট খুলেছে, এবং যেটা রয়েছে বারাসাত হরিতলাতে। তো আমি ভাবলাম যখন আউটলেটটা খুলেছে গিয়ে একবার ট্রাই করে আসি। ফ্লেভারটা নিয়ে দেখি কীরকম। সত্যি বলতে কি, বারাসাতে কিন্তু সেভাবে ভালো বিরিয়ানির দোকান একদমই নেই। একটাই আছে যেটা অথেন্টিক, সব থেকে ভালো, সেটা হচ্ছে মৌচাক। কিন্তু এখন মৌচাককে টেক্কা দিতেই হরিতলায় চলে এসেছে কারিমস, যেটা কিন্তু মৌচাকের আউটলেটের একদম পাশে। তো এখন দেখা যাক মৌচাককে কারিমস বিট করতে পারে নাকি। যাই হোক, এইবার আমি বিরিয়ানির কোয়ালিটি নিয়ে বলি। বিরিয়ানির কোয়ালিটি কিন্তু বেশ অসাম ছিল। তো চলো এবার খাওয়া শুরু করা যাক। এটা কি আমার ডান হাতে করা উচিত ছিল? আমি নিজে বাঙাতে করবো, ডানাতে আমার ব্যাপার। ও, বলতে তো ভুলেই গিয়েছিলাম, গ্রিন স্যালাডটা আমি নিজের হাতেই তারপরে সল্ট দিয়ে আর পেপার দিয়ে বানিয়ে নিলাম। কিন্তু আমি ভুলেই গেছিলাম যে আমি ডান হাতে খাচ্ছিলাম। খেতে খেতেই হঠাৎ বাঁ হাত দিয়ে লেবু আর পেপার সল্ট দেওয়া স্টার্ট করলাম। অ্যাজ ইউজুয়াল ক্লামজি মি। যাই হোক, এবারে আসি বিরিয়ানির কোয়ালিটির কথায়। বিরিয়ানিটা খেতে কিন্তু জাস্ট অসাম ছিল। যেরকম ওয়েল কুকড ছিল সেরকমই ছিল রাইসটা ঝুরঝুরে, আর বেশ নন স্পাইসিও ছিল বলা যায়। খুব বেশি স্পাইসি কিন্তু ছিল না। আমি এক্সপেক্ট করেছিলাম যে আওয়াদি বিরিয়ানিতে হয়তো অনেকটা বেশি স্পাইসি হবে, কিন্তু তেমনটা একদমই ছিল না। আর মাটনের পিসটা তো তোমরা দেখতেই পারছো কতটা বড় ছিল মাটনের পিসটা। আর হ্যাঁ, 2 পিস মাটন ছিল, আর একটা বেশ বড় আলু ছিল, আর ডিমও ছিল, আর সাথে ছিল ভেতরে টোম্যাটো দিয়ে গার্নিশ করা। তো আমার খেতে বেশ ভালো লেগেছে এই বিরিয়ানিটা। এর আগেও আমি এখানে কলকাতা বিরিয়ানি, এছাড়াও হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করেছি। কলকাতা বিরিয়ানিটা আমার অনেক বেশি বেটার লেগেছিল, আর এইবারে গিয়ে ট্রাই করলাম আওয়াদি মাটন বিরিয়ানি। এটাও কিন্তু খেতে বেশ ভালো। আর মাটনের পিসটা এত বেশি সফট ছিল যে হাত দিলেই ভেঙে যাচ্ছে। যদিও আমি চর্বির পিস নিয়েছিলাম, কিন্তু তোমরা যদি চাও তোমরা নিজেদের মতন করে করে কিন্তু ঠ্যাঙের পিস বা লেগ পিস এইভাবেও তোমরা নিয়ে নিতে পারো। যাই হোক, তো তারপরে আমি খাওয়া শুরু করলাম ইয়াম্মি ইয়াম্মি বিরিয়ানি। আর হ্যাঁ, খেতে খেতে তোমাদের আরও একটা জিনিস বলে দিই, এখানে গেলে তোমরা কিন্তু
এখানের যে কাবাবসগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো। আমি যেহেতু এর আগে 2বার গিয়ে কাবাবস ট্রাই করেছিলাম, তাই জন্য আমি এবারে আর গিয়ে কাবাবটা নিইনি। আর সাথে ফ্রেশ লাইম সোডা দিয়ে খেতে কিন্তু বেশ ইয়াম্মি লাগছিল। মাটনের পিস দুটো এতটা বড় ছিল যে ওটা আমি আলাদা প্লেটে রেখে তারপর ওখান থেকে নিয়ে খাচ্ছিলাম। খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। যাই হোক, তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আচ্ছা, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি এরকম ভিডিও বানানোর আরও অনেক উৎসাহ পাবো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার, বাই। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না।